দর্শক শুরুতেই শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ব্যতিক্রম ধরনী ভিডিওটা। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, অনেকেই ফোন দিয়ে জানতে চাচ্ছেন, অনেকের সঙ্গে কথা হচ্ছে, অনেকের সঙ্গে আবার ফোনে কথা হচ্ছে না অনেক ব্যস্ততার কারণে। দর্শক আপনাদের সেই বহুল চাহিদা সম্পন্ন বা আকাঙ্ক্ষিত সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম আজকে, যে বিক্রি হওয়া গরুর দাম দর বা আমাদের জয়পুরহাট নতুনহাট থেকে কি পরিমাণে গরু বিক্রি হয়, কেমন দামে বিক্রি হয়, এটুকু তথ্য দেওয়ার জন্য। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ কিছুদিন যাবত আমরা আমাদের এই চ্যানেলে শুধুমাত্র আপনাদেরকে কোরবানি উপযোগী গরুগুলোর আপডেট দিচ্ছি, যেহেতু বর্তমানে 2025 কোরবানি একেবারেই নিকটস্থ বা আসন্ন, আর অল্প কিছুদিন আছে। তো কোরবানির বাজারগুলো বিশেষ করে বেশি কভার করার চেষ্টা করতেছি বা আপনাদেরকে কোরবানি উপযোগী গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করতেছি। আপনারাও আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া দিচ্ছেন, আপনাদের কাছে ভিডিওগুলো আশা করি পছন্দ হচ্ছে বলে আপনারা রেগুলার দেখতেছেন এবং অন্যান্য ভিডিওর তুলনায় আলহামদুলিল্লাহ ভিডিওগুলো খুব ভালো চলতেছে। তো আজকেও আপনাদেরকে কোরবানি উপযোগী গরু দেখাবো অন্য ভিডিওতে দাম দর। তো আজকে মূলত দেখাবো বিক্রি হওয়া গরুর দাম দর এবং কোথায় যাচ্ছে, কোন পার্টিরা আসে কিনতেছে। অনেক ভাইয়েরা আসেন, আমাদের সঙ্গে কথা বলে আসেন, অনেকের সঙ্গেই বাজারে ভিডিও করা অবস্থায় দেখা হয়, অনেকেই আগে থেকেই দেখা করতে বলেন, আবার অনেকের সঙ্গে অনেক সময় দেখা করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ অনেক সময় অনেক পরিস্থিতির কারণে সব কিছু হয়ে ওঠে না, আমাদেরকেও চ্যানেল চালাতে হলে ভিডিও করতে হয়। তো আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি শুরুতেই। দর্শক আপনারা কিন্তু আজকে আমাদের এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবেন যে গরুগুলো কেমন দামে কেনাকাটা হচ্ছে। বাইরে পার্টিরা আমাদের ইউটিউব চ্যানেল দেখে এসে আসলেই দাম দর যা দেখতেছে সেই অনুযায়ী কিনতে পারতেছে কিনা, বা আমরা যেটুকু ইনফরমেশান দিচ্ছি এটা আসলে অরিজিনাল ইনফরমেশান কিনা, সবটুকুই আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা দেখি গরুগুলো কেমন দামে কিনছেন এবং সামনে আরও কিছু কথা আপনাদের সঙ্গে বলবো এবং আলোচনা করব। একটু দেখাবেন সব হাতছেরা। সালম ভাই শুরুতে যেটা দেখতে পাচ্ছি একটু, তারপর একটু হ্যাঁ প্রত্যেকটা আবাল একটু ওজনের টার্গেট দেবেন যে ওজন কেমন আছে। এই দুটো গরু আছে আপনার 13 মণ। 13 মণ। জি জি বেশি বলে লাভ নাই। না যেহেতু কিনা হয়ে গেছে তো সে লিগ্যাল তথ্য পাই যে কেমন কি। তো সালম ভাই কত দাম হয়েছে এই দুটো? এই দুটো 3.5 দিয়ে কিনছি। 3,50,000 টাকা। 13.5 মণ 50,000। 3,50,000। মাংসের ওজন 13.5 মণ। 13.5 মণ মোটামুটি হেলাল ভাই কিন্তু হবে মনে হচ্ছে, পিছনে মাজার শেপটা দেখে, মানে ফুল টাইট বডি। টার্গেট যা বলতে টার্গেট খারাপ না, ইনশাআল্লাহ যা বলছে তাই হতে পারে, কিন্তু 13.5 বলছে, 13 টিকলেও না ভাই, যে দাম দর হয়েছে ইনশাআল্লাহ। চলো দিক দেখ সালম ভাই একটু এই মালগুলোর দাম জানান সালম ভাই। এই দুটো কিনছি ভাই, এই দুটো ভাই হাটছেরা, যা দেখতেছি সবই হাটছেরা, তাই না? প্রত্যেকটা মাল একবার হাটছেরা। ভাই একবার কি সব করে কিনছে নাকি, কি নিজস্ব বাসায় না ভাই উনি মূলত বিক্রি করে দেন, আমার ভাই কিনছে এগুলা। ওই ভাই ও আমার বড় ভাই থেকে আমি আইছি। আচ্ছা আসসালামু আলাইকুম। এগুলা কি আপনি বাসায় কুরবানি করবেন না? না উনি বিক্রি করে ভাই। এত সুন্দর হাটছেরা গরু, মানে হাটের দিলে ভালো, মানে কোয়ালিটি আমার পছন্দ হয়েছে দেখি আমি গাড়ি থেকে নামানোর সাথে সাথে গরুটা আমি বাইরে পছন্দ হয়েছে। ভাইয়ের পছন্দ, আমি শুধু জাস্ট টাইকা নিয়ে দিই। আমি দেখছি হাটছেরা, একবার হাটছেরা একবার 10 দুটা বলে দিছি সিং গাল। হ্যাঁ ওই দুটো দেখছি, ওই দুটো আমাদের ভাই, ওই দুটো দাম দিছে। ওই দুটো যে দূরে সাদা দুটো ভাই, সাদা দুটো। তো যেহেতু বড় ভাই কিন্তু বড় কথা পরে বলবো, সালম ভাই আইডিয়া নিচ্ছি। সালম ভাই এই দুটো মনে হয় কেমন দামে কেনাকাটা হয়? এই দুটো 367 দিয়ে নিয়েছি। 367। এই দুটার ওজন কেমন টার্গেট করতেছেন সালম ভাই? 12 মণ। বেশি হয়ে যাবে ভাই। 12 মণ 12 মণ হলেই আনাপ। 13 মণ হওয়া লাগবে না, 12 মণ হলেই আনাপ, যে দামে কিনছে। বলছে আমি বলছি বেশি হয়ে যাবে ভাই। গরু বডি বড় ভাই, বুঝতে পারছেন? গরু বডি বড় ভাই। আমরা 12 টিকলেই আনাপ সালম ভাই, 12 টিকলেই আনাপ। 12 সেটা নিঃসন্দেহে হবে, 12 এর উপরে হইতে হবে ভাই। বুঝতে পারছি। দর্শক এটা একেবারে যেটা ফিক্স দাম, এটা কিনা হলো নাকি ভাই? মিথ্যা কথা বলে লাভ আছে, ওই যে উনি আসলো ভাই 67 দিয়ে কিনছি না। অনেক দর্শক আমার কমেন্ট করতেছে যে ভাই ভিডিওগুলোকে বাস্তব করেন না, রিয়েল করেন না, শিখে দেন, এরকম কথা। ভাই 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 ব্যাগের থেকে টাকা দিয়ে দিয়েছে। আমি ওখান থেকে সালমাকে বললাম ভাই আপনাকে ভিডিও করি, এই ভিডিওগুলো আমি করি না। তবে ভাই ঠিক আছে আল্লাহ আসেন একটু ভিডিও করি তাহলে। যখন দর্শক কমেন্ট করতেছে আল্লাহ ভাই যারা কিনছে এই মালগুলো একটু ভিডিও করে। এই যে পাশে একটু প্রত্যেকটা কালারফুল, মানে কালার সব কুরবানির জন্য কালেকশন করা অবশ্যই। ভাই ভাই চয়েসফুল ছাড়া কিনবে না। শৌখিন গরু কিনছে। এই দুটোর ওজনের টার্গেট কেমন আছে মনে হয় আপনাদের? ভাই এই দুটো, হ্যাঁ এই দুটো 10 মণ।
10 মনের হয়তো একটু কম হতে পারে ভাই। তবে 9 মণ প্লাস হয়ে যাবে। 9 মণের 1 কেজি হলো প্লাস। 9 পর্যন্ত 10 মণ হবে না। হ্যাঁ 9 মন আচ্ছা দামটা বলেন, পটটা হয়েছে নাকি তাহলে বোঝা যাবে, দামটা একটু বলেন। 290 দিয়ে নিছি ভাই। ভাই কুরবানির জিনিস তো শুনুন, যেটা যাই মিথ্যা কথা বলুক, আসলে কুরবানির জিনিস এগুলোর মূল হিসাবে হয় না। কুরবানির জিনিস সৌন্দর্যের উপর, অবশ্যই সৌন্দর্যের যে উপর। বলুক যে আমি 30,000 টাকা মূল নিয়ে দেবো বা 28,000 টাকা, এটা মিথ্যা কথা, এটা ভুয়া কথা। অবশ্যই 30 প্লাস যাইতে হবে। হ্যাঁ অবশ্যই মনের হিসাব করলে 30 প্লাস যাইতেই হবে। হবেই না তো কোনো জিনিস। আর সৌন্দর্যের উপরে বিশেষ করে দাম দর ডিপেন্ড আমার করে। পছন্দ হয়েছে, আমি 5,000 বেশি দিয়ে নিব। তা তো অবশ্যই। এই কুরবানির বাজার মানে এটা। যে শালম ভাই ওই যে ওখানে দুইটা দেখলাম, ওখানে দুইটা, হ্যাঁ সাইড চলে ওই দুটো আমরা দেখাচ্ছিলাম দর্শক শালম ভাই আছে কালেকশনগুলো। আমি 30,000 টাকা বা 28,000 টাকা মূল নিয়ে দেবো, এটা মিথ্যা কথা। 100% পারবো না, পারবো না। কখনোই পারবে না। পারবে না। প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পূর্ণ কিনছে, একেবারে সলিড জাত মানে সেরা কোয়ালিটির গরু দর্শক। ভালো ভালো, প্রত্যেকটা মাল ভালো। আর সবগুলাই শৌখিন। কোয়ালিটি ফুল মার্কেট মাল ছাড়া কিনবো না, বুঝতে পারছেন? এক কথায় 10 টাকা বেশি যাক, জিনিস ভালো কিনবো। কোয়ালিটি সম্পূর্ণ। আচ্ছা জিনিস যদি নিয়ে যায় বাসায়, যদি কেউ পছন্দ করে, যখন দাম শুনবে যে 5,000 টাকা বেশি হয়েছে, তারপরে বলবেন না জিনিস ঠিক আছে, ভালো জিনিস পছন্দের জিনিস 5,000 টাকা বেশিতে নেওয়াই যায়। দর্শক এই যে সাইজ দেখেন, চমৎকার সাইজের এবং চমৎকার কোয়ালিটির দর্শক। কিছু গরু ভাই, গরু বুঝতে পারছেন, কাঁচা গরু। এই দুটো ওজনের টার্গেট কেমন আছে? ভাই হ্যাঁ ভাই, ওজনের টার্গেট কেমন আছে? এই দুটা গরু 12 মণ। 12 মণ টার্গেট করতেছে। প্রাইস কত বললেন ভাই? ভাই এই দুটা নিচে 355। 3,55,000 দিয়ে না দর্শক। এই হাটে কিন্তু হাসিল 600 টাকা। আর যেটা লিগালি কিনছে, কেনার পরে দাম দর জানাচ্ছে, কিন্তু লোকচুরির কিছু নাই, সরাসরি দাম দর। পার পিস হাসিল কত করে কিলো? ভাই হাসিল 600 টাকা করে নিচ্ছে। জোড়াতে 1200 এবং 600 এটা ফিক্সড। আপনি যত পিসে কিনেন কোনো কমিশন নাই, 600 টাকা নিচে নেবে না। কোনো কমিশন নাই, 10 টাকা কমও নেবে না। অবশ্যই এখন 4টা পা আছে মানে 600 টাকা দিতে হবে। টাকা দিতে হবে। আর প্রত্যেকটা মাশাআল্লাহ মানসম্পন্ন গরু। একেবারে কোয়ালিটি ফুল শালম ভাইয়ের গরু ছিল। চলুন আমরা বাকিগুলো একটু দেখি। এই পাশে আরেকবার দেখো শালম ভাই। আর গরুটা একটু ভালো করে দেখাই ইনশাআল্লাহ। এক কথায় ওই ভাই আইসা কোয়ালিটি ফুল গরু দর্শক। ভাই, উনি পছন্দ করেন। মোটামুটি আছে, কোনো তো সমস্যা হয় না? না সমস্যা নেই। সব নিজের মতো কিনতে পারছেন? কেউ কি জোর জোর বস্তু থেকে কিনেছে নাকি? জোর জবরদস্তি আমার গরু আমি কিনবো। এই তো আমার গরু আমি কিনবো, কেউ কেন কথা বলবে বা কেউ কেন দাম করবে? তো যাই হোক, আপনি খুশি? খুশি মোট কয়টা আছে ভাইয়া? মোট আমার গরু হইলো 17টা। 17টা। এগুলা কি বেচা বিক্রির জন্য? সব বিক্রি কুরবানির জন্য। বলদও কিনছেন? বলদ, এগুলো বলদ। হ্যাঁ এগুলো বলদ, সব বলদ। বলদ। আর যেহেতু বেচা বিক্রির জন্য কিনছেন, এখন কি দাম দর একটু বলা যাবে আমাদেরকে হালকা করে? না বলাই ভালো। একটু আইডিয়া দেন, একটু আইডিয়া দেন। এই 5-6টা গরু হলো, হ্যাঁ 1,40,000 করে পার পিস। পার পিস 140। 1,40,000 করে দর্শক। কেজি সব আবাল গরু নাকি? শিং ডালা ভালো একেবারে। এখান থেকে 1,40,000। এই ছোটগুলা কেমন পড়লো? এই দুইটা 2,50,000। 2,50,000 দর্শক। এই দুটো 2,50,000। পরে এগুলা এখানে আছে এই দুইটা, এই যে সব ছোট। এই দুইটা 1,00,000 সাদা দুটা 1,75,000। এই দুটো সাদা 1,75,000। এটা তো আপনার কুরবানির জন্য। আর এগুলো হইলো 1,00,000 এই 15 করে 1,15,000 করে পার পিস। পার পিস। 4টা এ বাঞ্জি নাকি এগুলো? হ্যাঁ এটা বানছে। বাঞ্জি মানে বলদ আছে, বাঞ্জি গাভী বকনা সবই আছে। তো ইনশাল্লাহ কোনো তো সমস্যায় পড়েননি? না না, এক কথায় যদি কেউ আসতে চায় আসবে তো অবশ্যই আসতে পারে ইনশাল্লাহ। দর্শক যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, যেমন এই যে ভাইরা সেই চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে আসছে, আলহামদুলিল্লাহ গরু কিনে খুশি। আমাদের কাছে এইটুকুই পাওয়া। যদি কেউ বলে যে ভাই গরু কিনে হাটে নিরাপত্তা আছে, কিনে আমরা খুশি, তাহলে আমরাও খুশি থাকি। আপনাদেরকে যেহেতু কষ্ট করে আমরা ভিডিওগুলো দেখাই, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং হাটে সরাসরি নিজেরা চলে আসতে পারবেন। হাটের ঠিকানা জয়পুরহাট জেলার সদর থানার নতুন হাট নামে পরিচিত। সপ্তাহে একদিন রোজ শনিবার, ঈদ উপলক্ষে আগামী বুধবারে গরুর হাট লাগবে। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আশা করবো আপনাদের ভিডিও ভালো লাগছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।